এই ভিডিওটা একটা পরিকল্পিতভাবে চক্রান্তমূলক এটা করা হয়েছে এবং কারা করেছে সেটাও সিসিটিভিতে ধরা পড়েছে। তাদের ছবিও আমার কাছে সংরক্ষিত আছে। তো আজকে বিভিন্নভাবে কিছু লোক আছে যারা আমাদের কাছ থেকে সুবিধা নেয়, পার্টির সুবিধা নেয়, আর সুবিধা নিয়ে বিরোধীদের হাতকে শক্তিশালী করছে। কোথাও বিজেপিকে শক্তিশালী করছে, কোথাও কংগ্রেসকে শক্তিশালী করছে, কোথাও সিপিএমকে শক্তিশালী করছে। এবং মূলত নবগ্রামের ক্ষেত্রে এরা আলাদা চরিত্রের না, একই চরিত্রের। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি প্রায় বিচ্ছিন্ন। এখানে কোনো জায়গাতেই এদের অবস্থান নাই, বিচ্ছিন্ন। তো আজকে সারা রাজ্যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন যে আরজি কর নিয়ে কীভাবে চেষ্টা করেছে অভয়াকে সামনে রেখে নবান্ন অভিযানের নামে বিব্রত করা, গালিগালাজ করা, দেখেছেন আপনারা। অথচ তিনি প্রথম বলেছেন যে এর ফাঁসি হওয়া দরকার, অভয়ার খুনির ফাঁসি হওয়া দরকার। সন্দেশখালি নিয়ে একইভাবে দেখেছেন কিভাবে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই বিশেষ করে বিজেপি তারা চেষ্টা করেছে ভাবমূর্তি নষ্ট করার। এরকমভাবে প্রতি ক্ষেত্রেই চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে। ধর্মের নামে আজকে বিভাজনের রাজনীতি করে চেষ্টা করছে। আজকে যখন জগন্নাথের মন্দির তার উদ্বোধন হলো, সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হলো, সেখানেও দেখেছেন কিভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। জগন্নাথের কাঠ নাকি আমাদের মুখ্যমন্ত্রী চুরি করেছে। এই সব বিভিন্ন কথাবার্তা ইত্যাদির মধ্যে আজকে গোটা রাজ্যে বিরোধীরা যখন রাজনৈতিক দিক থেকে লড়তে পারছে না, ডেভেলপমেন্টের দিক থেকে যখন আজকে স্বাধীনতার পরে এই 14 বছরে আজকে একটা ইতিহাস তৈরি হয়েছে পশ্চিমবাংলায় সর্বক্ষেত্রে, কি শিল্পের ক্ষেত্রে তার অগ্রগতি ঘটছে, রাস্তাঘাট, পরিকাঠামো, বিদ্যুৎ, আজকে হচ্ছে মানুষের পরিষেবা, জনহিতকর কাজ। আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের আজকে যে ডেভেলপমেন্ট, লেখাপড়া, শিক্ষা, সর্বক্ষেত্রে গভর্নমেন্টের সাহায্য, বিনা পয়সা রেশন থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, আজকে অজস্র কৃষকের পাশে দাঁড়ানো কৃষক বন্ধু প্রকল্প, এসব নিয়ে হচ্ছে দিশাহারা। তখন ওরা সবচেয়ে বড় চেষ্টা করছে ধর্মকে সামনে নিয়ে আসা, এটা সবচেয়ে বড় চেষ্টা করছে। এবং সেই পেছনে লাশ চাইছে, মৃত্যু চাইছে। এটা লাস্ট হচ্ছে শামশেরগঞ্জে ঘটলো একটা, যে ঘটনাটা একটা ধর্মের উপরে একটা মৌলিক আঘাত, অধিকার কেড়ে নেওয়ার নীতি রচনা করলো, আইন করলো কেন্দ্রীয় সরকার। কাজেই সেটাতে কিছু স্বতঃস্ফূর্ত আন্দোলন হতে পারে, হয়েছে, গোটা ভারতবর্ষে হয়েছে, রাজ্যে হয়েছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে। আজকে যদি কারো মৌলিক অধিকারে ধর্মে কেউ যদি হস্তক্ষেপ করে, কোনো ধর্মে, সে হিন্দু হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, আদিবাসী হতে পারে, তাহলে মানুষের একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আসবে। সেক্ষেত্রে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ভূমিকা পালন করেছে, এনআরসি এমপিআরের মতো এখানে চালু হবে না এই আইন। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে এই আইন করা যায় না, অবজারভেশন হচ্ছে এইটা। সেই জায়গায় দাঁড়িয়েও কিছু স্বতঃস্ফূর্ত আন্দোলনের নামে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি ঢুকে গিয়ে, কিছু সন্ত্রাসবাদী ঢুকে গিয়ে আজকে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করা, আজকে আইন শৃঙ্খলার অবনতিকে ঘটানো, রাষ্ট্রপতি শাসন জারি, এই চক্রান্তগুলি করছে, এটা প্রতিনিয়ত করছে। এরকম ঘটনা আমাদের বিধায়কদের অনেক ক্ষেত্রে চেষ্টা করছে, আমাদের পার্টি নেতাদের চেষ্টা করছে নষ্ট করা। এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনাটা একেবারে বেগ ঘটনা, ষড়যন্ত্রভাবে এরকম একটা ভাবমূর্তি নষ্ট করা এখানে চেষ্টা করেছে আমার দল। আজকে অবশ্যই দল আমার এখানে হচ্ছে যে দুর্নীতি মুক্ত দল করার চেষ্টা করছে সব, মানে আমার বিশেষ করে মুখ্যমন্ত্রীর ডাক আজকে প্রশাসনকে স্বচ্ছতা নিয়ে আসা, দলের স্বচ্ছতা নিয়ে আসা, পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে আসা, এই ভূমিকা নিয়ে আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। সেক্ষেত্রেও কিছু আমাদের আছে ঘরের টাকা তোলা, কিছু ক্ষেত্রে আছে। কোথাও আজকে এই যে কৃষক মহিরি যারা করে কৃষকের সব রেকর্ড করার নামে আজকে হাজার হাজার টাকা লুট করা, ভুল বুঝিয়ে চাষিদের বিভ্রান্ত করা, এরকম অনেক ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না, তারা ঘটছে।
তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়িয়ে যখন প্রতিবাদ করছি বা আমরা যখন এগুলিকে ধরছি তখন এরা ক্ষুব্ধ হচ্ছে, এবং এরকম কিছু একটা অংশ আজকে ষড়যন্ত্রমূলকভাবে এরকম কিছু ঘটনা ঘটাবার সর্বক্ষেত্রেই চেষ্টা করছে, এখানেও চেষ্টা করেছে, একটা সমস্ত ফেক ঘটনা নিয়ে এটা করেছে। এবং সেটা নিয়ে আমরা দরকার হলে যারা করেছে তাদের সিসি ফুটেজ আমাদের কাছে আছে, তাই নিয়ে মামলা যায়নি পরামর্শ নিয়ে আমরা করবো, এদিকে ছেড়ে দেবো না। এই অপরাধী যারা করছে, জাকির ভাই সম্পর্কে, জাকির ভাই আমাদের প্রতিনিয়ত আমাদের হাতে যোগাযোগ আছে, আমাদের পার্টির নেতৃত্ব হিসাবে কাজ করছেন, তার পক্ষে হচ্ছে যে তাই নিয়ে এই যে মানে কথাবার্তা বলেছে, এগুলি সবটাই হচ্ছে একটা সাজানো, একটা উদ্দেশ্যপূর্ণভাবে বসানো ঘটনা ঘটেছে। সুতরাং এগুলো নিয়ে আমরা বিচলিত না, পার্টি, আমরা বিধায়ক, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। এখানে আগামী দিন এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে হটানো শুধু না, নির্মূল করে দেওয়ার জন্য আজকে যথেষ্ট হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সেনাপতি সৈনিক হিসাবে আমরা যথেষ্ট।